তুমি প্রয়োজন মতো সুতা নিয়ে নিন। সেলাই শেষ হয়ে গেলে যে গোল অংশ থাকে ওর মধ্যে দিয়ে আরেকটা সুতা ঢুকিয়ে দিন, এভাবেই হয়ে যাবে। এভাবে একটা চুড়ির মধ্যে আপনার হেজাব পিনগুলো গুছিয়ে রাখতে পারেন, তবে শর্ত একটা, ব্যবহার করার পর আবার জায়গা মতো রাখতে। পুরাতন মোজা ফেলে না দিয়ে এই কাজটি করতে পারেন। মোজার এই রাবারের অংশটুকু কেটে তারপরে একটা বোতাম লাগিয়ে নিয়ে আপনার ইস্ত্রিটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। একটা বোতাম এভাবে সেলাই করে নিয়ে তারপরে আয়রনের তারগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। তাহলে আর আপনার আয়রনের তারগুলো এলোমেলো হয়ে থাকবে না, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। যারা হেজাব পরে তাদের জন্য এই জিনিসটা অনেক প্রয়োজনীয়। ওষুধের এই খালি অংশটা ছিঁড়ে এভাবে মুড়িয়ে আপনার হেজাব পিনের সাথে লাগিয়ে নেন, তাহলে আপনার হেজাবটি আর ছিঁড়ে যাবে না, আপনার হেজাবটি থাকবে সুন্দর। নুডলসের প্যাকেটগুলো আমরা ফেলে দিই, কিন্তু যদি আমরা নুডলসের প্যাকেটটির এই কোনা করে কেটে নিয়ে আমরা বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে রেখে দিই, প্রয়োজনীয় যে পাতাটা আছে সেটার ভিতরে রেখে দিলে খুব সহজেই আমরা খুঁজে পেতে পারি পরবর্তীতে। পুরাতন মোজার ভিতরে এভাবে চিরুনি ঢুকিয়ে আমরা ফ্রিজের রাবারগুলো কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারি। আমাদের কাঁকড়া ক্লিপগুলো অনেক এলোমেলো থাকে, অনেক সময় খুঁজে পেতে কষ্ট হয়। এভাবে একটা চুড়ির ভিতরে যদি আমরা ক্লিপগুলো গুছিয়ে রাখতে পারি তাহলে এলোমেলো থাকবে না, সহজেই খুঁজে পাবো। এভাবে গুছিয়ে কোথাও ঝুলিয়ে রাখলে বা কোনো নির্দিষ্ট একটা স্থানে রাখলে সহজেই খুঁজে পেতে পারি। প্লাস্টিকের বোতলের এই মুখগুলো কিন্তু অনেক উপকারী। আমাদের ফ্রিজে যদি ডিম রাখার ট্রে না থাকে তাহলে আমরা এভাবে বোতলের ক্যাপগুলো রেখে তাতে ডিম রাখতে পারি। এভাবে ডিম রেখে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। এভাবে ডিম রাখলে অল্প জায়গায় অনেকগুলো ডিম রাখা যায়, এটাও অপচয় কম হয়। আমাদের সবার বাড়িতে এরকম আয়রন থাকে। আমরা যদি আয়রনের তারগুলো এভাবে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে আমাদের আয়রনটা ভালো থাকবে। এভাবে একটা কাঁকড়া ক্লিপের মাধ্যমে আমাদের আয়রনের তারগুলো আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আমার টিপসগুলো যদি ভালো লাগে আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দোয়া ও শুভকামনা রইল।